তারা জুলাই চেতনা ধারণ করে যারা, এই মর্মে যাদেরকে বিশ্বাস করছে তাদেরকে ভোটটা দিচ্ছে। এখন আপনি প্রচার করে এই ভোটটা নিতে পারবেন না। কেন পারবেন না? জুলাই চেতনা মাত্র 14 মাস আগের ঘটনা, 14 বছর আগের নয়। ওই ছাত্রছাত্রীগুলা ভোট দিয়েছে, তাদের মস্তিষ্কের ভিতরে ঘুরতেছে। সে যখন যুদ্ধের মাঠে ছিল তখন দেখছে তার সামনে কে, পিছে কে, ডাইনে কে, বাঁয়ে কে, পাশের থেকে মারা গেল কে, সে চাষার পোলা না কোন রাজনৈতিক নেতার পোলা না অন্য কোন রাজনৈতিক দল, এটা তারা দেখেছে। সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে, জুলাই আন্দোলনের পক্ষে। জুলাই চেতনা ধারণ যারা করেন, জুলাই চেতনা ধারণ করতেই হবে। এটা ফিল করতে হলে আপনার ভুক্তভোগী হইতে হবে। অর্থাৎ আপনার সন্তানের পা একটা চলে যেত, কিংবা আপনার সন্তানের একটা চোখ চলে যেত, কিংবা আপনার সন্তান মৃত্যুবরণ করত, আপনাকে টাচ করত। বাংলাদেশে কোনো রাজনীতিবিদের পোলা নাতি সব বিদেশে পাঠায়, চাষা পোষার ছেলে আন্দোলনের জন্য মাঠে পাঠায়, এগুলো তাদেরকে টাচ করে না। এখন বাংলাদেশে এখন যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিকল্প যে দলটাকে মনে করবে, কোনো সন্দেহ নাই যে সেটা জুলাই চেতনা দিয়ে। সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে, জুলাই আন্দোলনের পক্ষে। এখন আসেন, প্রত্যেকটা দলের আবার ছাত্র দল বলেন যার, তাদের মাদার পার্টি আবার আছে। আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, এটার মানে জুলাই বিরোধী চেতনাটা। জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশকে আপনি সরাই দিতে গেলে সাংবিধানিক সংকট হবে, এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয় হারাবে। সুতরাং এটা রিফ্লেকশন বিশ্ববিদ্যালয় হয়েছে। কারণ আপনি যখন একটা বাচ্চাটাকে ব্রেইন ওয়াশ করে দিবেন, সে তার চোখে দেখা জুলাই ঘটনা, আপনি দেখবেন একটা বাচ্চারা যখন ঘুম পাড়ায় 3-4 এর বাচ্চাকে ভূতের ভয় দেখে, তার জীবন থেকে সেই ভূতের ভয় বের হইতে লাগে 2 যুগ। তা আপনি জুলাই চেতনা যেটা আপনার ভিতরে গাচ্ছে, 71-এর চেতনা 53 বছর লালন করছেন, আর এই দেশে সেই লোকগুলো জুলাই চেতনা 53 মাস লালন করার মতো সাহস নাই। আপনি মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছেন। মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের ইতিহাস, এখনকার প্রজন্মের কাছে এটা একটা গল্প। এর মানে এই না যে মুক্তিযুদ্ধের চেতনা আমি বিরোধী। আপনি যদি জুলাই চেতনায় সবচেয়ে যে ছেলেটা ব্রিলিয়ান্ট একটা ছেলেকে যদি লিখতে দেন যে বাংলাদেশের ইতিহাস লেখো, তার পক্ষে 71 বাদ দেওয়া সম্ভব না। কারণ আপনি 71 বাদ দিলে তো দেশ থাকে না। সুতরাং এটা অবান্তর প্রপাগান্ডা। আপনি জুলাইয়ের চেতনা আপনাকে লালন করতে হবে। যেই মুক্তিযোদ্ধারা বলে, আপনি একটা জিনিস কল্পনা করেন তো, মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনি দেখেন, আপনি জিয়াউর রহমানের মতো একটা ব্যক্তি, যেই দলটা এখন সবচেয়ে বড়, নির্বাচন করলে ক্ষমতায় যাবে, তাদের জিয়াউর রহমান সাহেবের যখন খেতাব কেড়ে নেয়